আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে কোরআন ও বিজ্ঞান এই সিরিজের 56তম পর্ব, এবং আজকে আমরা আলোচনা করব চাঁদের নিজস্ব আলো আছে নাকি নেই, এ ব্যাপারে কোরআন কি বলে। আজকের ভিডিও শুরু করার আগে আরও একটি কথা আপনাদের বলে দিতে চাচ্ছি যে আপনারা অনেকে ভিডিও দেখেন, তবে ভিডিওতে লাইক করেন না, কমেন্ট করেন না, হ্যাঁ, আর অনেকে আছে চ্যানেলে সাবস্ক্রাইবও করেন না। হ্যাঁ, আসলে বুঝলাম না যে ব্যাপার ক্ষতিটা কী। ভিডিওতে একটা লাইক দিতে কোনো টাকা লাগছে না, তাই না? তো ভিডিওতে আপনি লাইক দেন, ভালো লাগলে লাইক দেন, ভালো না লাগলে ডিসলাইক দেন, আর কমেন্ট করেন একটা করে। এটা করলে কী হবে যে আপনার আমরা যে ইসলামের এই বিভিন্ন কাজগুলো করছি এগুলো অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। প্রায় কয়েক মাস থেকে দেখছি আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে কোনো জায়গাতে কোনো ধরনের রিচ নেই, একদম রিচ ডাউন। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, কমেন্টও করেন না, এই জন্যই অবস্থা। তো আপনারা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, না লাগলে ডিসলাইক করবেন, কিছু একটা করবেন। তো চলুন আমরা আজকের আলোচনাটি শুরু করি। বর্তমান আধুনিক বিজ্ঞান আমাদের যে তথ্য দেয় সেটা হচ্ছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এটা হচ্ছে সূর্যের প্রতিফলিত আলো। আর পৃথিবী থেকে আমরা যে চাঁদের আলো দেখি রাতে, আসলে এটা কি চাঁদের আলো নাকি সূর্যের প্রতিফলিত আলো? এটা আসলে সূর্যের প্রতিফলিত আলো। এখন আপনি যদি একটু খেয়াল করেন, আমরা কিন্তু চাঁদকে সবসময় বড়, আমরা পূর্ণিমা রাতে যে চাঁদটা দেখতে পাই, সম্পূর্ণ চাঁদ, এটা কিন্তু আমরা সবসময় দেখতে পাই না। আমরা শুধু পূর্ণিমার সময় এই সম্পূর্ণ চাঁদটা দেখতে পাই, কিন্তু বাকি সময় আমরা কোনো সময় চাঁদের অর্ধেক দেখতে পাই, কোনো সময় অর্ধেকের একটু বেশি, কোনো সময় অর্ধেকের একটু কম, হ্যাঁ, কোনো সময় একবারে একটু প্রথম অংশ দেখতে পাই। তো এভাবে আমরা চাঁদের বিভিন্ন অংশ দেখতে পাই, এবং এভাবে আমরা মাসের হিসাব করে থাকি। চাঁদের যদি নিজস্ব আলো থাকে তাহলে কেন আমরা পূর্ণ চাঁদ সবসময় দেখতে পাবো না? এটা যদি আসলেই নিজস্ব আলো থাকে তাহলে তো আমরা পুরোটাই দেখতে পাওয়ার কথা, তাই না? সবসময় দেখতে পেতাম পুরোটাই। যেমন আমরা সূর্যকে সবসময় দেখতে পাই, সূর্যকে আমরা যখনই দেখি পুরোটা দেখতে পাই। আপনি কখনো এতখানি সূর্য দেখেছেন, চাঁদের মতো? এরকম কোনো সূর্য আপনি দেখেননি কোনো দিনও? আমরা দেখতে পাই না। আমরা সূর্যকে প্রতিদিন পূর্ণভাবে দেখতে পাই, কিন্তু চাঁদকে আমরা কেন এভাবে দেখতে পাই? তা আপনারা এখন স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাঁদের বিভিন্ন সময় আমরা যেভাবে দেখতে পাই চাঁদকে। তো এটার কারণ কি? এটা হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো যতখানি চাঁদের উপর পড়ে আমরা ঠিক ততটুকুই দেখতে পাই। যতটুকু চাঁদের উপর সূর্যের আলোটা পড়ে, ঠিক ততটুকুই আলো, ততটুকুই চাঁদকে আমরা দুনিয়া থেকে, পৃথিবী থেকে দেখতে পাই। আর যখন পূর্ণিমা রাতে যখন পুরো চাঁদের উপর আলো পড়ে তখন আমরা পুরো চাঁদটা দেখতে পাই। আবার অমাবস্যা রাতে, যেদিন কোনো আলোই চাঁদের উপর পড়ে না, সেদিন আমরা চাঁদকে আসলে দেখতে পাই না। তো এ হচ্ছে মূল কারণ যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এটা আমরা স্বাভাবিকভাবে এভাবে বুঝতে পারি যে চাঁদের আসলে নিজস্ব কোনো আলো নেই। কিন্তু প্রাচীনকালে মানুষের ধারণা ছিল যে চাঁদের নিজস্ব আলো আছে। এমনকি এই চাঁদের নিজস্ব আলো নেই এটা রিসেন্ট আবিষ্কার হওয়া, এই 300-400 বছর আগে আবিষ্কার হওয়া, চাঁদের নিজস্ব আলো নেই। হ্যাঁ, কিন্তু পবিত্র কোরআন আজ থেকে 1400 বছর আগে এই ব্যাপারে স্পষ্ট তথ্য দিয়েছে। এটা আছে পবিত্র কোরআনে সূরা ফুরকান, সূরা নম্বর 25 আয়াত নম্বর 61-তে, যে তিনি প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন। প্রদীপ অর্থাৎ সূর্যকে বলা হচ্ছে, আর আলো বিকিরণকারী চাঁদকে বলা হচ্ছে। এছাড়াও যদি আমরা দেখি সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 5, এখানেও বলা হয়েছে তিনি সূর্যকে করেছেন দীপ্তিময় এবং চাঁদকে আলোময়, আর তার জন্য নির্ধারণ করেছেন বিভিন্ন মঞ্জিল, যাতে তোমরা জানতে পারো বছরের গণনা এবং সময়ের হিসাব। আল্লাহ এগুলো অবশ্যই যথার্থভাবে সৃষ্টি করেছেন। জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন। দেখুন সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 5, এখান থেকে একদম স্পষ্ট হয়ে যায় যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদ আলোময় হয়। সূর্য হচ্ছে দীপ্তিময়, সূর্যের থেকে আলো নিয়ে চাঁদ আলোময় হয়। আর আপনারা দেখবেন চাঁদের ব্যাপারে যতগুলো শব্দ ব্যবহার করেছে কোরআনে, হ্যাঁ, মুনির, তারপর বরড, নূর, বা বরড আলো, বিভিন্নভাবে এই বরড লাইট, বিভিন্নভাবে চাঁদের আলোকে উল্লেখ করা হয়েছে। কিন্তু সূর্যের আলোকে উল্লেখ করা হয়েছে দীপ্তিময়, হ্যাঁ, তারপর সিরাজ, ওয়াহাজ, এগুলো। অর্থাৎ সূর্যের ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে বোঝায় যে সে নিজেই আলোকিত হতে পারে, অর্থাৎ নিজেই তার মধ্যে আলো রয়েছে আর কি। কিন্তু চাঁদের ব্যাপারে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এই জন্য তাকে আলোময়, হ্যাঁ, আলো বিকিরণকারী এ ধরনের বলা হয়েছে। আলো বিকিরণকারী মানে কি? চাঁদের উপর আলো পড়ে, এটা চাঁদের উপর আলো পড়ে, আলোটা বিকৃত হয়, তার প্রতিফলিত হয় আলো। সূর্য থেকে আলো গিয়ে চাঁদে পড়লো, চাঁদ থেকে আলো তখন পৃথিবীতে যায়, এভাবে আলো বিকিরণকারী হিসেবে চাঁদকে বলা হয়েছে। আয়াতগুলোর তাফসির দেখি, তাফসিরে কী বলা হচ্ছে আয়াতের। আপনার স্ক্রিনে দেখুন, এটা হচ্ছে তাফসিরে আহসানুল বায়ান। তো এখানে অনেক বড় তাফসির, তো আমরা জাস্ট এই অংশটুকু উল্লেখ করব। হ্যাঁ, যে সেটা হচ্ছে বৈজ্ঞানিকদের মতে সূর্যের নিজস্ব আলো আছে এবং আর চন্দ্রের নিজস্ব আলো নেই, বরং সূর্যের আলো থেকে আলো গ্রহণ করে থাকে ফাতহুল কাদির। তারপর আমরা সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 61, এটা যদি তাফসির দেখি তো এখানেও বলা হচ্ছে একই ধরনের কথা।
সূরা ইউনূসের ৫ নং আয়াতের মতো এই আয়াতেও প্রমাণ হয় যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সুতরাং বিজ্ঞানের এই কথা বহু পূর্বেই কোরআনে প্রমাণিত হয়েছে। আমরা দেখব এবার সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 5-এর তাফসিরে ফাতহুল মাজিদ, যেটা আমাদের ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহর অনুবাদ করা তাফসির। তো আমরা সেখান থেকে এই আয়াতের তাফসিরটা দেখব যে তিনি কি বলছেন এখানে তাফসিরে। এই আয়াতের তাফসিরে কি বলা হচ্ছে আমরা এবার সেটা দেখে নেব, তাহলে আপনার আরও স্পষ্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা আয়াতের তাফসিরটা পড়ি। উক্ত আয়াতে আল্লাহ তাআলা তাঁর ক্ষমতার পূর্ণতা ও সাম্রাজ্যের প্রমাণস্বরূপ বহু নিদর্শন সৃষ্টি করেছেন। সে সংবাদ দিচ্ছেন, আল্লাহ তাআলা মহান স্রষ্টা, তার প্রমাণ বহন করে এমন অনেক নিদর্শন তিনি পৃথিবীতে স্থাপন করেছেন। তার মধ্যে অন্যতম হলো চন্দ্র ও সূর্য। আল্লাহ তাআলা সূর্যকে করেছেন দীপ্তিময় এবং চন্দ্রকে করেছেন আলোকময়। কোরআনে সূর্যকে বুঝাতে শামস শব্দটি ব্যবহার করা হয়েছে, আবার সিরাজ শব্দটি দ্বারাও সূর্যকে বোঝানো হয়ে থাকে, যার অর্থ বাতি বা মশাল। অন্যত্র সূর্যকে আসামসা বলে উল্লেখ করা হয়েছে, এর অর্থ হলো প্রজ্বলিত বাতি। এখানে একই অর্থ বোঝানোর জন্য জিয়া শব্দটি ব্যবহার হয়েছে, যার অর্থ হচ্ছে উজ্জ্বল জ্যোতি। তিনটি বর্ণনা সবই সূর্যের জন্য উপযোগী, কারণ সূর্য নিজ দহন ক্রিয়ার মাধ্যমে প্রচণ্ড তাপ ও আলো উৎপন্ন করে। আর চাঁদকে বলা হয়েছে কমার, একে মুনিরও বলা হয়েছে, যার অর্থ স্নিগ্ধ আলো দানকারী। তাছাড়া চাঁদ হচ্ছে একটি নিষ্ক্রিয় জিনিস যা সূর্যের আলোকে প্রতিফলিত করে। চাঁদের এই বৈশিষ্ট্যের সাথে কোরআনের বর্ণনা হুবহু মিলে যায়। কোরআনে একেবারের জন্যও চাঁদকে সিরাজ, ওয়াহাজ বা জিয়া হিসেবে এবং সূর্যকে নূর বা মুনির হিসেবে উল্লেখ করা হয়নি। এর দ্বারা বোঝা যায় যে কোরআন সূর্যের আলো এবং চন্দ্রের আলোর পার্থক্যকে স্বীকার করে। এরূপ আয়াত সূরা ফুরকানের 61 নং এবং সূরা নূহের 16 নংয়ে উল্লেখ রয়েছে। সুতরাং চাঁদের আলো প্রতিফলিত আলো, যা বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে, অথচ কোরআন তা 1400 বছর আগে প্রমাণ করেছে। তাহলে আয়াতের তাফসির থেকেও আপনারা বুঝতে পেরেছেন যে চাঁদের আলো এটা নিজস্ব কোনো আলো নয়, আর এটা আমার নিজস্ব কোনো ব্যাখ্যাও নয়। অনেকেই বলে যে ব্রাদার রওনাক সে কোরআনের অবব্যাখ্যা করে, জাকির নায়েকের মুরিদ, তারপর আরও অনেক এ ধরনের কথা বলে আমাকে। এ ধরনের অনেক সমালোচনা হয়েছে এই কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স নিয়ে আলোচনা করতে গিয়ে। তো এখন তাদেরকে বলছি যে এখন তোমরা ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ যে তাফসির ফাতহুল মাজিদ, এটাকে গিয়ে রদ করো। এটাকে গিয়ে তার বিরুদ্ধে বলো, যদি বুকে দম থাকে তার বিরুদ্ধে গিয়ে বলো। কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সের আমার যতগুলো আলোচনা আছে সেটা আমার নিজস্ব কোনো মত না, সেটা কোনো না কোনোভাবে প্রমাণিত। কেউ না কেউ তো এর পক্ষে আছেই। আমার যেসব ভিডিও আছে কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সের, এগুলো কোনোটাই কোরআনের তাফসিরের বিরুদ্ধে যাবে না। এবং কোরআন তো স্পষ্ট, আমরা যখন কোরআন থেকে স্পষ্ট বুঝতে পারি না তখন আমরা তাফসিরের সাহায্য নিই। কিন্তু যারা তাফসির ছাড়া কিছু মানবে না, যে না বিজ্ঞান আমরা বুঝি না, বিজ্ঞান মানি না, তারা কোরআনের তাফসির থেকে পড়বে। এখন বলবে তারা কি জানেন, এখন বলবে তাফসির ফাতহুল মাজিদ এটা গ্রহণযোগ্য নয়। এভাবে তারা বলবে। তো যাই হোক, এগুলো দেখে লাভ নেই। কোরআনে বলা হয়েছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এবং এটা একদম স্পষ্ট সত্য। আমরা দুনিয়া থেকে বুঝতে পারি যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, কারণ চাঁদের যদি নিজস্ব আলো থাকতো তাহলে আমরা সবসময় পূর্ণ চাঁদ দেখতে পেতাম। এটা একদম লজিক্যাল কথা। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এটা কোরআনে অনেক আগে থেকেই বলা ছিল, এবং স্পষ্ট হবে যে চাঁদ আলো বিকিরণ করে, মানে এটা দ্বারা আলো প্রতিফলিত হয়, এভাবে বলা হয়েছে। একদম স্পষ্ট হবে। তো আজ থেকে 1400 বছর আগে কোরআন মাজিদে এই তথ্য কে দিতে পারে? যিনি এই চন্দ্রের স্রষ্টা, যিনি সূর্যের স্রষ্টা, তিনি দিতে পারেন। কারণ আয়াতগুলো এভাবে বলা হয়েছে, তিনি সৃষ্টি করেছেন চন্দ্র ও সূর্য। তারপরে বলা হয়েছে যে তিনি চাঁদকে করেছেন আলোময় বা আলো বিকিরণকারী। তো আশা করছি আপনারা স্পষ্টভাবে বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সের 56টা এপিসোড কমপ্লিট হলো। ইনশাল্লাহ পরবর্তীতে আরও অনেকগুলো পর্ব আসছে। সব আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সামনে আমার এক্সাম, আমার জন্য দোয়া করবেন যাতে এক্সামটা আমি ভালোভাবে দিতে পারি। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।